নতুন অফিসে শ্যামলীকে দেখে অবাক হলো অনিকেত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিকেত মনে মনে ভাবতে থাকে এই জবটা যেন ফাইনাল হয়ে যায়। এই জবটা যদি ফাইনাল হয়ে যায় এর থেকে ভালো কিছু বোধহয় আর হবে না। আর আমারও তো হাতে কোনো কাজ নেই, এই জবটা আমার খুবই দরকার। এরপর অমিতাভ মিত্রর সাথে কথা বলতে থাকে অনিকেত। অমিতাভ বাবু বলে, তোমার প্রোফাইল আমি দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। আর আমার মেয়ের চয়েসের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। ও ঠিক লোককেই নির্বাচন করেছে, তাই আমার এতে কোনো আপত্তি নেই। তুমি এই কাজটা পেতেই পারো। কথাটা শোনার পর অনিকেত অনেক বেশি নিশ্চিন্ত হয়ে যায় আর বলে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, এই কাজটাও আমার খুব দরকার ছিল। তখন অনন্যা বলে, আমি বলেছিলাম না বাবা, অনিকেত ভীষণ ভালো কাজ করবে, তুমি দেখো। আর ও খুব ভালো ছেলে। কলেজে পড়ার সময় ওর সাথে আমার আলাপ হয়েছিল, ওকে আমার খুব ভালোই লেগেছিল। এরপর অনিকেত বলে, থ্যাংক ইউ অনন্যা। এরপরেই ডিপার্টমেন্টে নিয়ে যাচ্ছে। আর তখন অমিতাভবাবু বলে, আমিও যাই চলো, কারণ সেখানে গিয়ে সবার সাথে যখন ওর আলাপ পরিচয় হবে, হুট করে ওকে ডিপার্টমেন্টের হেড বানিয়ে দিলে অনেকের একটু খারাপ লাগতে থাকে, তাই জন্য আমি সবার সাথে কথা বলবো। এরপর প্রথমেই তীর্থঙ্করের সাথে আলাপ করাতে থাকে। এই তীর্থঙ্কর এই টেকজি গ্লোবাল কোম্পানির অনেক পুরনো এমপ্লয়ি, যে প্রচণ্ড হিংসা করছে অনিকেতকে, কারণ অনিকেত প্রথমে ঢুকেই এত বড় একটা সুযোগ পেয়ে গেল। আর তীর্থঙ্কর এত দিন ধরে থেকেও তবুও কিছু করে উঠতে পারেনি, প্রমোশন হয়নি। সেই জন্য তীর্থঙ্করের মনটা ভীষণই খারাপ। তার মধ্যেই সুদর্শনার সাথেও পরিচয় করিয়ে দেয়, একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। অনিকেত তখন বলে, আপনারা সবাই আমার সাথে টিম ওয়ার্ক করবেন, আমার ভেবেও খুব ভালো লাগছে। আমরা আশা করি এই টেকজি গ্লোবাল গ্রুপকে আরও সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারবো, যদি আপনারা আমাকে সাহায্য করেন। এরপর সবাই বলে, হ্যাঁ স্যার, অবশ্যই করব। তার মধ্যেই শ্যামলীও চলে এসেছে। শ্যামলী এই নতুন কোম্পানিতে এসে একটু ঘাবড়ে যায়। মন্দার তখন বলে, কী হলো শ্যামলী, এখানে দাঁড়িয়ে পড়লি কেন? শ্যামলী তখন বলে, মন্দার, আমার না কেমন একটু টেনশন হচ্ছে, নার্ভাস লাগছে। তখনই মন্দার বলে, আরে ধুস, তুই এসব নিয়ে একদম ভয় পাস না। তুই জানিস না তুই কতটা ট্যালেন্টেড একজন মানুষ, তুই পারবি, তুই সব কিছু করতে পারবি। চল আমরা বরং ভেতরে যাই। এর মধ্যেই অনিকেত তো কাজ করা শুরু করে দেয়, কিন্তু কাজ করতে করতেও তার একটা কথাই মনে পড়ে, শ্যামলীকে সে কোনোভাবেই ভুলতে পারছে না। অনিকেত মনে মনে ভাবে, আজ আমার জীবনে এত বড় একটা দিন, কিন্তু আমি বাড়ির কাউকেই জানাতে পারছি না। কাকে জানাবো? বাড়ির সবার সাথেই তো আমার সম্পর্কের অবনতি ঘটেছে। কি করব আমি এখন, কিছুই বুঝতে পারছি না। তার মধ্যেই শ্যামলী তখন চলে আসে আর এসে কথা বলতে থাকে ডিপার্টমেন্টের সাথে। তখনই সেই মেয়েটা বলে, আচ্ছা ম্যাডাম, এবার বুঝতে পেরেছি, চলুন আপনাকে ক্যান্টিনটা দেখিয়ে দিই। এরপর শ্যামলীকে গিয়ে ক্যান্টিনটা দেখায় আর বলে, আমাদের স্যার অমিতাভ বাবু, উনি কিন্তু প্রচণ্ড খুঁতখুঁতে একজন মানুষ। ওনার মন মতো রান্না করতে পারলেই কিন্তু আপনি এখানে টিকে যাবেন, নাহলে কিন্তু আপনাকে এখান থেকে চলে যেতে হবে। শ্যামলী তখন বলে, আমি আমার সবটুকু দিয়ে ট্রাই করব, আশা করি ভালোই হবে, খারাপ কিছুই হবে না। তখন সেই মেয়েটা বলে, ভালো হলেই তো ভালোই হবে, এখন দেখা যাক আপনি কতটা কি করে উঠতে পারেন। তার মধ্যেই মন্দার মনে মনে ভাবে, শ্যামলীর ওপর আমার বিশ্বাস আছে, ও পারবে, ওই পারবে সব কিছু ঠিক করে করতে। এর মধ্যেই অনিকেত ভাবে, অনেকক্ষণ কাজ করলাম, যাই গিয়ে এক কাপ কফি খেয়ে আসি আর ক্যান্টিনটা দেখে আসি কোথায়। এরপর ক্যান্টিনে এসে শ্যামলীকে দেখে নিয়েছে অনিকেত, কিন্তু যখনই ডাকতে যাবে তখনই অনিকেতকে একজন ডেকে নিয়ে চলে যায় কাজের জন্য। সুদর্শন এসে ভালো করে জায়গাটা দেখতে শুরু করে। আর একজন এমপ্লয়ি এসে বলে, কিরে, তোর বয়ফ্রেন্ডদের ক্যান্টিনের টেন্ডার দেয়নি বলে আবার তুই কোনো একটা ছলচাতুরি করবি, তাই না? নিশ্চয়ই বসের রুচি অনুযায়ী খাবার তৈরি করতে দিবি না এদেরকেও, কিন্তু আমার মনে হচ্ছে এরা কিন্তু ভালোভাবে করার চেষ্টা করবে। তখন সুদর্শনা বলে, এবারে পায়নি, পরের বার ঠিক পাবে, আমার বয়ফ্রেন্ডরাই পাবে এই ক্যান্টিনের অর্ডারটা, আর ওরাই খাবার সাপ্লাই করবে। এর মধ্যেই শ্যামলী ভালোভাবে ট্রাই করে যাচ্ছে। মাংস রান্নার দায়িত্বটা শ্যামলী নিয়েছে, যাতে খুব ভালোভাবে সমস্তটা বন্দোবস্ত করতে পারে। এদিকে মন্দারও সাহায্য করে দিচ্ছে শ্যামলীকে। মন্দার তো প্রথমে এইসব কাজ করতেই চাইছিল না, তারপর মন্দারকে আদা রসুন হামানদিস্তায় বাটতে দিয়েছে, থেতো করতে দিয়েছে, আর সেই কাজটা মন্দার খুব ভালোই করছে। আর শ্যামলীও অনেক বেশি নিশ্চিন্ত হয় যে মন্দার ঠিকঠাকভাবে কাজ করছে। আর এদিকে অনেকে তো মনে মনে শ্যামলীকেই কিন্তু ভাবতে থাকে।